নমস্কার, আমি প্রিয়া ভট্টাচার্য। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনারা বুঝতেই পারছেন ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। আগামী দোল উৎসবের দিন 14ই মার্চ আমাদের সুখদেব বাবার আশ্রমের সমাধি মন্দিরের উদ্বোধন হতে চলেছে। তো এই আর কিছুদিন হাতে বাকি আছে। তো এই কিছুদিনের মধ্যে কতদূর কাজ এগিয়েছে এবং কি কি প্রিপারেশন আশ্রমের মধ্যে চলছে, তো চলুন এখানে হীরকদার কাছ থেকে জেনে নিই। তো প্রথমেই নমস্কার হীরকদা। তো তুমি এবার বলে দাও যে আর তো মাত্র কয়টা দিন হাতে গোনা, আর মন্দিরের উদ্বোধন তো 14ই মার্চ হতে চলেছে। তো আর কতটা কাজ বাকি আছে বা এখন আশ্রমে কি কি প্রিপারেশন চলছে এই নিয়ে যদি একটু বলো। জয় সুখহরি। আপনারা সবাই জেনে গেছেন যে সুখদেব বাবার সমাধি মন্দির এই দোল উৎসবের পুণ্যতিথিতে উদ্বোধন হবে শুক্রবার 14ই মার্চ। তো প্রস্তুতি দোল উৎসব প্রত্যেকবার যেরকম থাকে এবারের ব্যস্ততাটা আরও বেশি। ভক্তবৃন্দ আশা করছি আরো অনেক বেশি আসবে। আপনারা একটু পিছনে তাকালেই দেখবেন এখনো কমপ্লিট হয়ে পারেনি কাজগুলো। যুদ্ধকালীন তৎপরতায় আমাদের কাজ চলছে। আমাদের যে প্রবেশদ্বারের যে মোট 3টে অংশ, ওই গম্বুজটা আজকেই আশা করছি উঠে যাবে। আর ভিতরের লাইটের কাজ হয়ে গেছে এবং মূল মন্দির উদ্বোধন হয়ে গেলেও কিন্তু বাইরের কাজ বাকি থাকবে, আরো 3-4 বছর লাগবে। তো আশা করছি ভক্তরা দোল উৎসবের পর থেকেই সমাধি মন্দির যেতে পারবেন, ঠাকুরকে দর্শন করতে পারবেন। আমরা এই শুধু সমাধি মন্দির নয়, আসুন আমরা ঘুরে দেখে নিই আমাদের আর কোথায় কি কাজ আছে, সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। এইদিকে একটু যদি আপনারা একটু নজর দেন, এইটা আমাদের মূল মঞ্চ। এখানে 6 দিন যাবৎ বিভিন্ন অনুষ্ঠান চলবে। বিভিন্ন শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, সেবামূলক অনুষ্ঠানও আমাদের চলবে। যেমন 3 দিন ব্যাপী আমাদের স্বাস্থ্য শিবির চলবে, যেখানে বিনামূল্যে মানুষদের চিকিৎসা পরিষেবা, ওষুধ প্রদান তো থাকছেই, এছাড়াও ফিজিওথেরাপি বা অন্যান্য ব্লাড সুগার টেস্ট, রক্তদান শিবির, এই রকম অনুষ্ঠান থাকবে 13, 14, 15 3 দিন যাবত। এবং বিনামূল্যে মানুষের চক্ষু অপারেশনের যে ব্যবস্থা সেটা আমরা আশ্রম পক্ষ থেকে করা হচ্ছে যেমন। এবং স্বাস্থ্য পরিষেবায় বিনামূল্যে শুধু ডাক্তার দেখে দেওয়া নয়, ওষুধটাও বিনামূল্যে দেওয়া হবে এবং 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা থাকবে। এবং রবিবার, এই উৎসবে রবিবার যেটা হয়, আমাদের সম্ভবত মহকুমা তথা জেলার সবচেয়ে বড় অঙ্কন উৎসব। গত বছরও প্রায় 1000-এর উপরের শিক্ষার্থীরা আমাদের এই অঙ্কন উৎসবে যোগদান করেছিল। 1200 ছেলে মেয়ে এক জায়গায় বসে এঁকেছিল এবং 1200 ছেলে মেয়েকেই শিক্ষা উপকরণ আশ্রমের পক্ষ থেকে বিতরণ করা হয়েছিল। এছাড়াও বস্ত্র বিতরণ, দরিদ্র নরনারায়ণ সেবা সহ বিভিন্ন সেবামূলক কাজ আমাদের আশ্রমে দোল উৎসবে প্রত্যেকবার যেমন হয় এবছরও হবে। এবং এবছরের ব্যাপ্তিটা বুঝতেই পারছেন, সমাধি মন্দির উদ্বোধন অনেক বড় মাপে হবে। চলুন আমরা অন্যান্য জায়গাগুলো একটু আপনাদের দেখাই। তো আমরা তো আশ্রম ঘুরিয়ে আগের ভিডিওতে আপনাদের পুরোটাই দেখিয়েছি। তো আজকে আরেকটা অংশে এসেছি, এটা কিন্তু আগের ভিডিওতে দেখাইনি। তো দাদার কাছ থেকে একটু জেনে নেবো যে দাদা, এই উৎসবকে কেন্দ্র করে মোটামুটি কত মানুষের সমাগম হয়? গত বছরও প্রায় 2 লক্ষ মানুষ প্রসাদ পেয়েছিলেন উৎসবের 3 দিনে। এই বছর 6 দিনের উৎসব সমাধি মন্দিরের উদ্বোধন। আসলে ঠাকুরের ভিক্ষাভাণ্ডে যা থাকে, উঁচু নিচু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রসাদ পায়। যত লোক আসবে তাদের প্রসাদের সমস্ত ব্যবস্থা আশ্রম কর্তৃপক্ষ করে থাকে। এবং একটা জিনিস, এখানে ভেদাভেদ নেই। এই যত রান্না হবে একটা উনুনে রান্না হবে, এটা বোধহয় সম্ভবত বিরল। ওয়েস্ট বেঙ্গল কেন ভারতবর্ষে কোথাও নেই যে 2 লক্ষ মানুষের রান্না একটা উনুনেই হয়। আসুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লম্বা একটা সুড়ঙ্গ এর মতো কাটা রয়েছে, এটাই কিন্তু উনুন। এই একটা উনুনে একবারে 18টা টবে, একটা টবে 1.5 মণ করে চাল জাল হয়। বাপরে! আমাদের এখানে প্রায় 300 রাঁধুনি 24 আওয়ার্স, মানে একটানা 72 ঘন্টা কাজ করে। মানে যেদিন আসবে তার মধ্যে তারা এখান থেকে কোথাও নড়ে না। এবং আমাদের পরিবেশনে প্রায় 500 ভলেন্টিয়ার্স নন স্টপ কাজ করেন। এই দিকে দেখুন জ্বালানি। আর এই জ্বালানির সম্পর্কে ঠাকুর একদম প্রথম অবস্থা থেকেই যে যতটা জ্বালানি লাগবে তার ডবল জ্বালানি আমাদের মোটামুটি মজুত করা থাকে, যে ভক্ত যত আসবে কেউ যেন অভুক্ত না থাকেন। আমরা এবছর আর একটু এগুলো দেখতে পাবো যে আমরা এবছর আমাদের যে জায়গাটা, খাবারের জায়গাটা, যেহেতু সমাধি মন্দিরের উদ্বোধন, তাই খাবারের জায়গাটা আমরা আরো বড় করার চিন্তা ভাবনা করে আমাদের খাবারের জায়গাটা কিন্তু স্থানান্তরিত হয়েছে। এই যে জায়গাটা, আগে যে জায়গাটা ছিল একবারে প্রায় 2.5-3 হাজার মানুষ একবারে প্রসাদ পেতেন। তাই এবারে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এক ব্যাচে
3 থেকে 3,500 মানুষ এক ব্যাচে প্রসাদ পাবেন। এইখানেই খাওয়ানো হয়? হ্যাঁ, এখানে তাই তো? খাওয়ানো হবে। এখানে বসে? হ্যাঁ, মাটিতে বসে উঁচু নিচু সবাই মিলে মাটিতে বসেই প্রসাদ পান হুম। এবং একই উনুনে রান্না হয়। এটা একটা সুখদেব বাবার একটা বিশেষ রীতি, যে এখানে উঁচু নিচু কেউ নেই, জাতি ধর্ম বর্ণ কেউ নেই, সবাই মানুষ। একদম। আর আমরা আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে সেটাই। এখানে কোনো ধর্মের ব্যাপার নেই, জাতি ধর্ম এই গীতা, বাইবেল, কোরআন একসঙ্গে এখানে পূজিত হয়। সেই জন্য এই রান্নার জায়গার সঙ্গে এই খাবারের জায়গাটা আমাদের এক্সটেনশন করে বাড়ানো হয়েছে, এই জায়গাটা করা হয়েছে যাতে এবার যেহেতু সমাধি মন্দিরের উদ্বোধন, লোক সমাগম কত হবে বলা যাবে এবারে না। হ্যাঁ একটু যদি বেশি 2 লাখ হয়, 3 লাখ হয়, 5 লাখ হয়, যাই হোক, সবাই কিন্তু প্রসাদ পাবে। একদম একদম। যে কোনো উৎসবকে ঘিরেই আমাদের মধ্যে কিন্তু একটা আলাদাই উন্মাদনা কাজ করে। আর এটা তো হচ্ছে সুখদেব বাবার আশ্রমের সমাধি মন্দিরের উদ্বোধন, তার উপরে আবার দোল উৎসব। তো এখন মন্দিরে ঘুরে আমি যা দেখছি, আশ্রমে ঘুরে সবাই কিন্তু নানান কাজে ব্যস্ত। অনেক দূর দূর থেকে মানুষ কিন্তু অলরেডি চলে এসেছেন সেবা দিতে। তো দাদার কাছ থেকে আমি একটু জেনে নেব যে এই দোল উৎসবকে কেন্দ্র করে নানান অনুষ্ঠান হয়, সেটা একটু মানে বিস্তারে বলো। হ্যাঁ, জয় সুখহরি। যেটা বিষয়টা হচ্ছে সুখদেব বাবার দোল উৎসবের যে প্রথম দিকে 3 দিন হতো। প্রথম দিন ভক্তরা এলো, দ্বিতীয় দিন দোল খেললো এবং তৃতীয় দিন কাটোয়া শহর পরিক্রমা করা হলো, যেটাকে বলা হয় সম্প্রীতি যাত্রা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসলে মহাপুরুষদের সঙ্গে মহাপুরুষদের একটা লিঙ্কেজ থাকে। আমি আগের দিন আপনাদের বলছিলাম, একদম। তো চৈতন্য মহাপ্রভুর যে জায়গাগুলো টাচ করে গেছেন, সেই জায়গাগুলোকে স্পর্শ করে সুখদেব বাবার সম্প্রীতি যাত্রাটা যায়। আমাদের কাটোয়া থেকে, আমাদের এই আশ্রম থেকে বেরিয়ে পানুহাট হয়ে বড়মিল হয়ে আমরা ওই পরাণের পান্তুয়ার ওই সোজা দিয়ে, অর্থাৎ ওইখানটায় দেখবেন আপনার ওই মধুশীলের ভজন কুঠির রয়েছে, ওইটা দিয়ে গিয়ে গৌরবাড়ি হয়ে গৌরাঙ্গবাড়ি হয়ে ঘুরে লেলিন সরণি দিয়ে ঘুরে আমাদের কাটোয়ায় ফিরে আসে। তো প্রায় কমপক্ষে 10-15 হাজারের বেশি মানুষ। পশ্চিমবঙ্গের এমন কোনো ব্লক নেই, এমন কোনো জেলা বলবো না, এমন কোনো ব্লক নেই যেখান থেকে সুখদেব বাবার ভক্তরা আসে না। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ এবং বাংলাদেশ থেকেও প্রচুর ভক্ত আসেন। যদিও এবছর একটা পরিস্থিতির জন্য বাংলাদেশের ভক্ত হয়তো কম আসবে, বাংলাদেশ থেকে ওরা বারবার আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন, কিন্তু একটা বিশেষ ব্যাপারের জন্য আপনারা সবাই জানেন, যার জন্য বাংলাদেশের ভক্তরা আসতে পারছে না সেইভাবে। কিন্তু ভারতবর্ষের সমস্ত জায়গার মানুষ, পশ্চিমবঙ্গের সব জায়গার মানুষ আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সুখদেব বাবা তো আসলে সুখদেব বাবার শুধুমাত্র যে সুখদেব বাবার শিষ্য তারা নয়, সুখদেব বাবার ভক্ত কিন্তু প্রচুর। একদম। যারা সুখদেব বাবার আদর্শকে মেনে চলেন, মানবতার আদর্শকে মেনে চলেন, সেই মানবতার আদর্শকে সবার দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্য এবং সুখদেব বাবার নাম দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেক বছর সম্প্রীতি যাত্রা হয়। এবছরও দোল পূর্ণিমার পরের দিন অর্থাৎ শনিবার সকাল 6টা থেকে আমরা সম্প্রীতি যাত্রা, এবছরের সম্প্রীতি যাত্রা একটু বর্ণাঢ্য হবে যেহেতু সমাধি মন্দিরের উদ্বোধন। এবারে সবকিছুই বিশেষ হচ্ছে। আমরা চেষ্টা করছি, আশ্রম কর্তৃপক্ষ চেষ্টা করছে, এবং এগুলো আপনাদের সহযোগিতা না হলে আমরা এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব, কাটোয়া তথা বাংলার যেখান থেকে দেখছেন সবাই আসুন। সবাইকে সাদর আমন্ত্রণ সুখদেব বাবার দোল উৎসবে। আমাদের দোল উৎসব চলবে 13 থেকে 18। বিশেষভাবে মনে রাখবেন, প্রত্যেক দিন নামি দামি শিল্পীদের যেমন অনুষ্ঠান থাকবে, সেবামূলক অনুষ্ঠান থাকবে, মানুষ নরনারায়ণ সেবা থাকবে, বস্ত্র বিতরণ থাকবে, সব রকম অনুষ্ঠান থাকবে। সর্বোপরি সুখদেব বাবার মহিমা, যেখানে ধনী দরিদ্র নেই, উঁচু নিচু নেই, জাতি ধর্ম নেই, সবাই একসাথে কিভাবে এক মাটিতে এক জায়গায় থাকে, এইটা দেখতে হলে মানুষের সঙ্গে মানুষের যে মেলবন্ধন, এই মেলবন্ধনের আন্তরিকতা যে কতটা প্রগাঢ়, সেইটা অনুভব করতে হলে অবশ্যই আসুন সুখদেব বাবার দোল উৎসবে। তো একটু আগে যে আমি বলছিলাম আপনাদের যে সুখদেব বাবার আশ্রমে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন তাদের সেবা দিতে, তো মন্দিরটাকে আশ্রমটাকে সাজিয়ে তোলার জন্য। তো এখানে একজনকে আমি দেখছি, উনি কিন্তু তখন থেকে এখানে কাজ করছেন। তো ওনার কাছ থেকে একটু জেনে নেব উনি কোথা থেকে এসেছেন। তো নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম জগবন্ধু মল্লিক। আচ্ছা, এই যে আপনি এখানে এসেছেন সেবা করছেন, তো আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি রানাঘাট। রানাঘাট থেকে এসেছেন? প্রত্যেক বছরই আসেন? প্রত্যেক বছরই আসি। আচ্ছা, কি মানে এখানে সেবা করেন, মানে কি কি করেন, মানে কি কি এখানে হয়? আমি ঠাকুরেরই দীক্ষিত। হ্যাঁ। আর ঠাকুরের যাবতীয় কাজ যখন যেটা হয় সেইভাবে আমরা একনিষ্ঠ ভাবে করে থাকি। আচ্ছা,
তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এরকম প্রচুর মানুষজন এসেছেন। তো এই যে একটা সুন্দর ব্যাপার, মানে দোল উৎসবকে কেন্দ্র করে এখানে একটা এত বড় আয়োজন হয়, তো সেটার জন্য কিন্তু কিছু মানুষের অভাব হয় না, কারণ সবাই এখানে নিজেদের ভক্তি থেকে নিজেদের ভালোবাসা থেকে কাজ করেন। তো এখানে একজন দাদাকে দেখছি, উনি এখানে দেয়ালে লিখছেন, তো ওনার কাছ থেকে একটু জেনে নেবো। দাদা, আপনার নাম? আমার নাম অলোক বিশ্বাস, কোথা থেকে এসেছেন? আমি নদিয়া থেকে। নদিয়া থেকে এসেছেন। এই যে আশ্রমে আপনি এইগুলো করছেন, কিরকম লাগছে আপনার? এটা তো বরাবর ভাবে ছোটবেলা থেকে অভ্যাস। আমি তো ইচ্ছাপুর আশ্রম থেকে মানুষ, এই আশ্রমেও আছি, মানে সবসময় দোল উৎসবে আসি। তো এবার যেহেতু কানাই মহারাজ যেগুলো লেখেন, তো সে তোমাকে ডেকেছেন এখানের ছাত্ররা, আর কানা মহারাজ সেক্ষেত্রে লেখালেখি করছি, ওনার কাছ থেকে শেখা। আচ্ছা, কানা মহারাজ ওই লিখছেন, হ্যাঁ, হ্যাঁ, ওনার হ্যাঁ। কাছ থেকে শেখা এগুলো। আচ্ছা, তো কত মানুষ আপাতত এখনো অবধি এসেছেন? এটা অগুন্তি, মানে এগুলো মানে বলার বাহুল্য। এবার গত বছর যা ছিল এসেছেন, এবার তার থেকে বেশি, কারণ মাধ্যমিক পরীক্ষা শেষ, উচ্চ মাধ্যমিক শেষ, তার উপর সমাধি তার মন্দিরের সমাধি মন্দির উদ্বোধন উদ্বোধন হচ্ছে। সেক্ষেত্রে এবার উপচে পড়া ভিড়, কারণ এখানে এবার খাওয়ার জায়গা ছিল, এবার এখানে তো মানে যাত্রী নিবাস করেছে প্রচুর জায়গায়, এবার আর লোকও আসবে প্রচুর। আচ্ছা, ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু মানুষ খুব ভালোবেসে সমস্ত আশ্রমটাকে সাজিয়ে তুলছেন। তো একবার গোটা আশ্রমটা দেখিয়ে দিয়ে, অনেক কাজই কিন্তু এখনো হয়ে গেছে, এখনো প্রচুর প্রচুর কাজ বাকি, কিন্তু হয়ে যাবে, কারণ সকলের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে কিন্তু সমস্ত এই ধরনের কাজ খুব ভালোভাবেই হয়ে যায়। তো আপনাদের সামনে এটাই তুলে ধরছি যে দেখুন আশ্রমটিকে এখন কত সুন্দর দেখতে লাগছে, একটা উৎসব মানে রব চারিদিকে। তো চলুন দাদার কাছ থেকে আরো বিস্তারে কিছু জেনে নেবো। হলো যে দাদা, এই উৎসবকে কেন্দ্র করে তো বহু বাইরে থেকে মানুষজন আসেন, তো অনেকেই জানতে চাইছেন যে যদি তারা আসেন বা যারা অলরেডি আসেন, তারা কি কোথায় থাকবেন? আমরা বিশ্বসুখ সেবাশ্রম সংঘ এবং মিলন মঠের পক্ষ থেকে যারা আসেন তাদেরকে হয়তো সেই রকম কোনো ব্যবস্থা দিতে পারি না, তবুও ঠাকুরের এই যে মাটি, এই যে পবিত্র মাটি, এই মাটি দিয়ে সুখদেব বাবা নিজে বিচরণ করেছেন। ভক্তদের কাছে এই মাটি কিন্তু স্বর্গের ধুলি বস্তুর মতো, একদম, একদম। বৃন্দাবনের ধুলির মতো। তাই ভক্তরা চায় যে এই মাটি গায়ে মেখে থাকতে, এবং তাদের সেই চাওয়াটাকে মান্যতা দিয়েই আমরা এই মাটির উপরে, এই যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পিছনটা টোটালটা যাত্রী নিবাস হবে। আচ্ছা, এছাড়াও আমরা আগে ওই দিকটায় দেখালাম যে খাবার জায়গাটা পূর্বে ছিল, ওইটা যাত্রী নিবাস। আমাদের এই যে মূল প্যান্ডেলটা দেখছেন, এর পিছনে যাত্রী নিবাস। এইরকম যাত্রী নিবাস রয়েছে, এবং আশ্রমে যে ঘরগুলো রয়েছে, এই ঘরগুলোতে সব জায়গায় যাত্রীরা থাকে। এবং তার বাইরে সর্বোপরি যেটা বিষয়, আমাদের দাইহাট টু একদম ঘোষাট পর্যন্ত এমন কোনো বাড়ি পাবেন না যেখানে ভক্তরা থাকে না। প্রত্যেকটা বাড়িতেই সুখদেব বাবার উৎসব মানে এইখানের উৎসব নয়, আপামর কাটোয়ার একটা অঞ্চলের একটা বড় উৎসব। প্রত্যেকের বাড়ির আত্মীয় স্বজন এই উৎসবকে কেন্দ্র করে আসে, যেমন বিভিন্ন জায়গার। এবং এলাকার বাসীর কাছে আশ্রমের তরফ থেকে আমরা কৃতজ্ঞ যে যদি কোনো বাইরের ভক্তরা 10 জন, 15 জন, 20 জন কোনো বাড়িতে গিয়ে যায়, তারা তাদের যথেষ্ট আপ্যায়ন করেন। তাদের প্রাতঃকৃত্যের ব্যবস্থা করা, তাদের টিফিন দেওয়া, চা দেওয়া, এইগুলো কিন্তু আন্তরিকভাবে এই এলাকার লোক করেন। এবং এই আমাদের আশ্রমের সঙ্গে সঙ্গে এই এলাকার একটা সার্বজনীন উৎসব হয়ে দাঁড়িয়েছে সুখদেব বাবার দোল উৎসব। আশ্রমে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাইরে থেকে ভক্তরা চলে এসেছেন। তো আমার সঙ্গে এরকম অনেক ভক্তদেরই পেয়ে গেছি, তার মধ্যে একজন ভক্তের কাছ থেকে জেনে নেব এই আশ্রম সম্পর্কে এবং এখানকার যে উৎসব, এই উৎসব সম্পর্কে। তো নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম শ্রী দেব কুমার পণ্ডা। আপনি কোথা থেকে এসেছেন? আমি মেদিনীপুর থেকে এসেছি। আমার ভাই প্রতাপ হালদার, হারাধন মাহাতো ও সমীর ভাই। আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আগাম চলে আসি। শ্রী শ্রী ঠাকুরের আমরা সান্নিধ্য পেয়েছি, আমরা দীক্ষিত ভক্ত। আমাদের মধ্যে খুব অনুমোদনও থাকে এই দোল উৎসবকে কেন্দ্র করে, কেননা এই দোল উৎসবে আমরা কয়েকদিন আগে এসে আশ্রমের যে কাজকর্ম মহারাজদের হাতে হাত ধরে আমরা সেই কাজকর্মকে এগিয়ে নিয়ে যাই। আমি পেশায় একজন আইনজীবী হলেও আমি কিন্তু এই সাদামাটা ঠাকুরের চরম ভক্ত, নিজেকে সমর্পণ করতে পেরেছি। ঠাকুর বলেছেন, হাতে কাম মুখে নাম তবে পাবি পরিণাম। তো এই নীতিকে নিয়ে, এই ঠাকুরের বাক্যকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। আগামী দিন ভারতবর্ষের দিকে দিকে আমাদের যে হাজার হাজার ভক্ত, তারা এই উৎসবে যোগদান করবেন। আর উৎসবের মূল ধারাই হচ্ছে যে নারায়ণ সেবা একটা বিরাট আমাদের অঙ্গ থাকে। আমাদের শ্রী শ্রী ঠাকুরের যে সমাধি মন্দির মহারাজ বললেন দ্বারোদ্ঘাটন এবছর ঘটবে,
আমরা তার সাক্ষী থাকব। তাই আমরা সকল ভক্তদের কাছে আবেদন জানাই, আপনারা দলে দলে আসুন, এই যে ঠাকুরের যে মানে একটা বিশাল মুহূর্ত তার সাক্ষী থাকুন, এবং ঠাকুর যেন সকলকে রক্ষা করেন, সমগ্র ভারতবাসী এবং ভারত মাকে রক্ষা করেন, এই আমরা আবেদন রাখলাম। জয় সুখহরি। তো সুখদেব বাবার আশ্রমের মোটামুটি যা যা প্রস্তুতি পর্ব চলছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আরো একটা দিক, সেটা হচ্ছে এই দোল উৎসবকে কেন্দ্র করে এখানে কিন্তু একটা বিশাল আকারের মেলা বসে। তো সেই মেলার প্রস্তুতি পর্ব আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আর মাত্র কয়টা দিন বাকি আছে। তো দাদার কাছে জানবো যে দাদা, এই মেলাটা কি একদম যেদিন থেকে বলছো 13 তারিখ থেকেই শুরু হয়ে যাবে? হ্যাঁ, 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এখানে মেলা ঠিক বলা যাবে না আসলে। সুখদেব বাবার আশ্রমের এই আশেপাশের যে মানুষগুলো, তাদের একটা রুটি রোজগারের জায়গা, বুঝলেন তো। এইখানটায় আমাদের এখানটায় চাষ হয়, এই মেলার জন্য এই চাষ তুলে দিয়ে সেইটাকে সমান করে দিয়ে তাদের দোকান হলে তাদের যেমন ব্যবসা হয়, এবং আমার বাইরের ভক্তবিন্দু যারা আসে তারাও তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পায়। একদম। সেই সঙ্গে আমার এলাকার যে লোকজন, তাদেরও একটা বিনোদনের জায়গা হয়ে ওঠে এই জায়গাটা। সেই জায়গা থেকে দাঁড়িয়েই এই মেলা মোটামুটি এখানটায়, আপনারা তো জানেনই যে এই জায়গাগুলো এই যে ফাঁকা দেখছেন, ফাঁকা থাকবে না, সব দোকানে ভরে যাবে। আপনারাও সবাই আসবেন। কাটোয়ার সকলকেই অনুরোধ করব, আসুন সুখদেব বাবার আশ্রমের দোল উৎসব এবং সুখ মেলায়। দোল উৎসব এবং শোক মেলা চলবে 13 তারিখ থেকে, 13ই মার্চ থেকে 18ই মার্চ পর্যন্ত। একদম। তো আপনারা সমস্তটা দাদার কাছ থেকে জেনে নিলেন, আমরাও আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো অবশ্যই 14 তারিখে তো আমরা এখানে আসবো এবং সমস্ত ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরবো। বিশেষ করে এই সমাধি মন্দিরে যখন উদ্বোধন হবে সেটাও তুলে ধরার চেষ্টা করব। তার পাশাপাশি এই যে মেলা, নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্তটা। তো সকলকে বলবো, আপনারা যারা দেখবেন এই ভিডিওটা আর যারা জানেন তারা তো আসবেনই। তো আসুন, এখানে এত সুন্দর একটা আয়োজন হচ্ছে, সেটা উপভোগ করে যান। এখানে খুব সুন্দর দোল উৎসব পালন করা হয়, সেটাতে সামিল হন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।